আমার এক পরিচিত হাজী সাহেব আছেন, উনি ছিলেন একজন সরকারি কর্মকর্তা। তো উনি আমাকে একদিন এসে বলতেছেন, হুজুর বড় বিপদে আছি। আমি কি বিপদ? তো বলে যে আমার ছেলে মেয়েরা সব আমাকে মারতে আসে, কারণ কারণ আমি কয়দিন পর পর একটা জমি মাদ্রাসায় দিয়ে দিই, একটা মসজিদে দিয়ে দিই, এগুলো যে মানুষকে দিয়ে দেই, গোটা জমি ধরে দিয়ে দিই, এই জন্য আমার ছেলে মেয়েরা বলে মানুষ এরকম দান করে, কারণ ছেলে মেয়েরা সব আমার বিরুদ্ধে খেপা। তো আমি বললাম, ছেলে মেয়ে যে খেপা এটা তো যৌক্তিক, আপনি এত দান করেন কেন? এত দান করতে তো আল্লাহ বলেন নাই। তখন ভদ্রলোক বড় নিঃশ্বাস ফেলে বলছে, হুজুর যে কয় টাকা বেতন পাইতাম কোন রকম সংসার ছেলে মেয়েদের পড়ালেখা টেনে টুনে পার হয়ে যেত। এই জমি জমা যা দেখছেন সবই অবৈধ টাকা, ঘুষের টাকায় তৈরি করা। তখন আল্লাহর ভয় ছিল না, দুই হাতে কামাই করছি, এক এক কলমের খোঁচে অনেক বড় বড় অঙ্ক কামাই করে ফেলছি। এখন তো আমি সকাল বিকাল শুধু কবর দেখি সামনে। আমি বুঝতেছি আমার ছেলে মেয়ে সব ফুর্তি ফাট্টার মধ্যে আছে, বাপের সম্পদ, দাঁত কচকচ করতেছে, আমি কখন মরবো আর ভাগ্য করে নিয়ে যাবে। এগুলো তো তাদেরকে বলতেও পারি না যে এগুলা সব আমার না, এগুলো সব মানুষের। কিন্তু আমি এটাও জানতে পারতেছি যে কবরে থোয়ার সাথে সাথেই তো আমার শুরু হয়ে যাবে জবাবদিহি। এই জন্য এগুলার মালিক তো আর খুঁজে পাওয়া যাবে না, এই জন্য দিয়ে দিয়ে আমি মুক্ত হচ্ছি, যাতে আমার আখেরাতে আমার ধরা খাওয়া না লাগে।